এই তো আজকে আমি হালিম রান্না করলাম আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। এই হালিম মিক্স রান্নাটার পোড়া রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার পোড়া ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে চলুন দেখে আসি আমার হালিম রান্নার পোড়া রেসিপিটা। এই তো আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমি এই তো হালিমের প্যাকেটটা এখন খুলবো। হালিমের প্যাকেটটা খুললাম। এখানে দুইটা প্যাকেট আছে, একটা হলো হালিম, একটা হলো মিক্স মশলা। এটা আমি রেখে দেবো রান্না করার সময়, এটা আমার লাগবে। এখানে প্যাকেটটা ছিঁড়ে এখানে যতগুলো হালিম আছে সবগুলো একটা পরিষ্কার বলতে নিয়ে ফেললাম, সব নিয়ে নিলাম আমি। দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছি সব হালিম। এখন আমি এখানে কুসুম গরম পানি করে নিলাম, এগুলো আমি এখানে দিয়ে দিব। এবং এগুলো আধা ঘন্টা 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। তারপর 30 মিনিট পরে আমি ফিরে আসবো। তো আমি এখন হালিম রান্না করার জন্য একটা ডেস্কে দিয়ে দিলাম, ওখানে একটু গরম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলগুলো যখন একটু গরম হয়ে গেছে আমি ওখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার হোক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অনবরত লাড়তে থাকবো। পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসছে, একটু বাদামি কালার হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বেস্ট রসুন। এখানে রসুন সহ একসাথে আছে, পেঁয়াজ রসুন পেস্ট, তারপর দিয়ে দেবো আমি আদা পেস্ট, এটা যখন একটু পেঁয়াজের স্মেলটা যখন চলে গেছে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ মরিচের গুঁড়া। ঠিক আছে, এখানে আমি কোনো হলুদের গুঁড়া ইউজ করবো না। এবং হালিমের সাথে যে এখানে মশলাটা দিয়েছে ওই মশলাটা আমি এখানে দিয়ে দিব, এবং এখান থেকে আমি 1 চামচ পরিমাণ আমি রেখে দিব, সেটা আমি পরে হালিম রান্নাতে ব্যবহার করব। আর পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ পরিমাণ রেখে দিচ্ছি, সেটা আমি একদম হালিম রান্নার শেষ পর্যায়ে দিব। আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাটা যাতে পুড়ে না যায়। এখন পানিগুলো শুকিয়ে তেল ভেসে না ওঠা পর্যন্ত আমি এখন ওয়েট করব। যখন আমার তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে চিকেনগুলো রান্না করছি, হাড্ডি মাংস সব কিছু মিলে। মাংসগুলো আমি একটু কষিয়ে তারপর হালকা পানি অ্যাড করবো। আমি যেটা হালিমটা একটু কুসুম গরম পানিতে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখন অনেক নরম হয়ে গেছে। এদিকে আমার চিকেনটা প্রায় একটু কষানো হয়ে গেছে। আমি ঠিক এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব।
এটা বলক না ওটা পর্যন্ত আমি হালিম মিক্সগুলো দিব না। ব্লক করতে আমি হালিমের যেটা মিক্স আমি গরম পানিতে ভিজে দিয়েছি ওটা দিয়ে দিব। তাহলে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন। আমি যখন চিকেনের পানিগুলো বলক উঠেছে তখন আমি হালিমের যেগুলো রেখেছিলাম মিক্স সেগুলো এখানে সব রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন কি করতে হবে, আমাদের এটা অনবরত লাগতে হবে, নাড়াচাড়া করতে হবে। যদি আমরা নাড়াচাড়া না করি তাহলে কি হবে, আমাদের এই হালিম মিক্সগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই সবাই কী করবে, শুধু এটা অনবরত লাগতে থাকবেন ঠিক 2-3 মিনিট পর পর। এটা আমি যখন এমনি খাবো আমি একটু পরিমাণ মতো এটা আমি লবণ দিয়ে দিলাম। এইভাবে করে শুধু কিছুক্ষণ পর পর 30 সেকেন্ড পর পর আমি কী করবো, হালিমটা একটু নাড়াচাড়া করতে থাকবো। এইদিকে দেখতে পাচ্ছেন আমি হালিমটা বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। ওখানে কিছু রসুন কুচি এবং বড় সাইজের 1-2টা পেঁয়াজ কুচি এবং 5-6টা শুকনো মরিচ একটু এখানে ঢেলে নিব। ঠিক আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে রান্না করতে থাকবো। আর এই পাশে দেখেন আমি হালিমটা অনেক বটবট করতেছে। আমি তো 30 সেকেন্ড পর পর একটু করে লাড়া দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনারা যতক্ষণ আমার যতটুকু হালিমটা পাতলা দেখছেন অতটুকু পাতলা নয়। এটা যখন আমি নামিয়ে পরিবেশন করব ঠান্ডা হয়ে যাবে এবং এটা অনেক ঘনত্ব হয়ে যাবে। আমি আপনাদেরকে অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো। দেখতে পাচ্ছি আমি যেগুলো বাগার দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে শুকনো মরিচ, ওগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম। প্রায় আমার এখন এটা হয়ে এসেছে। এখন আমার যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছু মশলা, হালিমের মশলা মানে একটা মতো রেখে দিয়েছিলাম, ওইটা এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণটা হলো মানে আপনার যেটা হালিমটা পরিবেশন করবেন তখন আপনার ওখানে মানে স্মেলটা অনেক সুন্দর আসবে, টেস্টটা অনেক ভালো আসবে। এই জন্য এটা একটু শেষ পর্যায়ে দেওয়া হয়। এখন আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো হালিমের সাথে মিক্সড হয়ে যায়। এইভাবে করে আমি তারপর লো হিটে মানে আর একদম লোতে আমি প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। এটা যতটুকু এখন পাতলা দেখতেছেন, কিন্তু এটা নামানোর পরে পরিবেশন করার সময় অনেক ঘনত্ব হয়ে যাবে, কারণ সবখানে বেশিরভাগ ডাল ইউজ করা হচ্ছে তো এখানে, এই জন্য। এই তো ফাইনালি আমার হালিম রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন আমার হালিম রান্নাটা হয়ে গেছে। এই তো এখন আমরা পরিবেশন করব। আসলে অনেক টেস্ট হয়েছে। এখানে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ ইউজ করি না। যদি খেতে মন চায় কাঁচামরিচ আমি কেটে রাখছি, খেয়ে দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ হয়েছে। আমার এই হালিম রান্না রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে তার নোটিফিকেশন চলে যাবে প্রথমে আপনার কাছে। তাহলে আবার যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই নিয়ে আজকে আমি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।